জীবনবাণী মথিরচিত মঙ্গল সমাচার ২৪ অধ্যায় ৪২ থেকে ৫১ পদ। প্রভুর আগমন অপ্রত্যাশিত সময়ে ঘটবে, তাই তোমরা জেগেই থাকো, কারণ তোমাদের প্রভু যে কবে আসবেন তোমরা তো তা জানো না। এই কথা তোমরা কিন্তু নিশ্চিত বলে জেনে রেখো, চোর রাতের কোন প্রহরে যে আসবে তা যদি গৃহকর্তা আগে থেকেই জানতেন, তাহলে তিনি নিশ্চয়ই জেগে থাকতেন, কিছুতেই নিজের বাড়িতে শীত কাটতে দিতেন না। তাই তোমরা প্রস্তুত হয়েই থেকো, কারণ মানবপুত্র এমনই এক সময় আসবে যখন তোমরা তার আসবার কথা ভাবছই না। তাহলে কে সেই বিশ্বস্ত বিচক্ষণ কর্মচারী, মনিব যার উপর তার বাড়ির সকলের ভার দিয়ে গেছেন, যাতে সে ঠিক সময়ে তাদের খাবারের ব্যবস্থা করে? ধন্য সেই কর্মচারী যার মনিব ফিরে এসে তাকে সেই কাজেই ব্যস্ত থাকতে দেখবেন। আমি তোমাদের সত্যি বলছি, তিনি এবার তার সমস্ত সম্পত্তির ভার তারই হাতে তুলে দেবেন। কিন্তু সেই কর্মচারী যদি অসৎ হয় আর মনে মনে ভাবে, আমার মনিব তো বাড়ি ফিরতে বেশ দেরি করছে, আর সে যদি তখন তার সহকর্মীদের মারধর করতে শুরু করে আর যত মাতালের সঙ্গে খাওয়া দাওয়া করতে বসে, তাহলে সেই কর্মচারীর মনিব এমনই দিনে এসে পড়বেন যখন সে তার আসবার কথা ভাবতেও পারেনি। তিনি আসবেন এমনই এক সময়, যে সময়ের কথা তার জানা ছিল না। ফিরে এসে তিনি তাকে টুকরো টুকরো করবেন, তার স্থান তিনি ঠিক করে দেবেন ভণ্ডদেরই মধ্যে। সেখানে শোনা যাবে শুধু কান্না আর দাঁত ঘষাঘষি। সম্মানিত সুধী, আমরা এই মুহূর্তে যে পাঠটি শুনলাম, এখানে পাঠ আমাদের বলে যে সে প্রভু যীশু কখন আসবে আমরা কেউ জানি না। যেমন গৃহকর্তা কোনোদিনই জানে না তার সেই ঘরে কখন চোর প্রবেশ করবে। আর এখানে প্রভু যীশু আমাদের প্রত্যেককে সে সতর্ক করেছেন যে তোমরা সদা প্রস্তুত থেকো। আর এই প্রস্তুত থাকা মানে আমাদের আধ্যাত্মিক জীবন যাতে সুন্দরভাবে প্রস্তুত করতে পারি। তাই আসুন প্রিয় সুধী, আমরা আমাদের নিজ নিজ স্থান থেকে যে যেখানে আছি না কেন, আমাদের জীবন দ্বারা যাতে সে প্রভুর কাজ করতে পারি এবং সেইভাবে আমরা প্রস্তুতি নিতে পারি। প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন।